মহিলাটি ঘুম থেকে জেগে উঠে ভয়ে জমে যায়, কারণ সে দেখে তার বেডরুম বরফের মতো ঠান্ডা পানিতে ভরে গেছে। প্রথমে সে ভাবে এটা তার ভাইয়ের কোনো দুষ্টুমি, কিন্তু পরের মুহূর্তেই সে দেখে জানালার ফাঁক দিয়ে অবিরাম পানি ঘরে ঢুকছে। ঠিক তখনই তার মনে ভয়ঙ্কর আতঙ্ক ঢুকে পড়ে। কে জানত পুরো শহর ইতিমধ্যেই ভয়াবহ বন্যায় ডুবে গেছে। সে দ্রুত তার ভাইকে পিঠে তুলে দরজার দিকে দৌড় দেয়, কিন্তু করিডর ইতিমধ্যেই বন্যা থেকে পালাপে থাকা মানুষের ভিড়ে পুরোপুরি আটকে গেছে। তখন সে বুঝতে পারে বেঁচে থাকার একটাই পথ, কোনো উঁচু জায়গায় উঠে যাওয়া। যখন সে ভাইকে নিয়ে ফায়ার এস্কেটের কাছে পৌঁছায়, তখন দেখে সেই পথ ধ্বংসাবশেষে বন্ধ হয়ে গেছে। পানি ক্রমেই ওপরে উঠছে, আর অপেক্ষা করা মানেই নিশ্চিত মৃত্যু। ঠিক তখন মহিলার মাথায় হঠাৎ একটি আইডিয়া আসে। সে দ্রুত আবার ঘরের ভিতরে ফিরে যায়। পরে সে জানতে পারে বিল্ডিংয়ের বাইরে আরেকটি ফায়ার এস্কেপ রয়েছে, কিন্তু যখন সে এবং তার ভাই দোতলা ওপরে ওঠে, তখন সেখানেও অনেক আবর্জনা পথ আটকে রেখেছে। সে হ্যান্ডরেল ধরে ওপরে ওঠার চেষ্টা করে, কিন্তু তার পা পিছলে যাওয়ার উপক্রম হয়। অসহায় তার কাছে করিডরে ফেলে যাওয়া ছাড়া আর কোনো পথ থাকে না। সৌভাগ্যবশত তারা একটি নিরাপদ জায়গা খুঁজে পায়, যেখানে কিছুক্ষণ থামা যায়। কিন্তু যখন মহিলা তাড়াহুড়ো করে এক সহকর্মীর সাথে কথা বলে ফিরে আসে, তখন হঠাৎ তার চোখের সামনে থেকে ভাই গায়েব হয়ে যায়। সে তাকে খুঁজতে দ্রুত ঘরের ভিতরে দৌড়ো যায়, আর সেখানে যে দৃশ্য সে দেখে তাকে ভেতর থেকে কাঁপিয়ে দেয়।